হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে অনেক দিন পরে আবার ভিডিও করছি, কারণ মাঝে কদিন আমার অনেক অসুবিধায় আছে। মানে আমাদের এখানে কারেন্টের প্রবলেম ছিল অনেক কদিন। তারপর এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওটা ডাউনলোড করার আগেই ডিলিট হয়ে গেছে। তারপর ভিডিও আপলোড করা হয়নি। আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে, আমরা অনেকে একটা প্রবলেম ফেস করে থাকি, যেটা হচ্ছে আমাদের যারা আমরা ব্লাউজ বানাই বা নিজের অর্ডার নিয়ে বানাই, তারা কিন্তু রেগুলার যে ব্লাউজ, কারখানার ব্লাউজ, সেই কারখানার ব্লাউজগুলো করতে আমাদের প্রবলেম হয়। সবাই বলে যে আমরা মানে যে ব্লাউজের যে পট্টি হয় সেটা আমরা কাটতে পারবো না, আমরা করতে পারবো না। তো যারা মানে না এখনও পর্যন্ত কারখানার কাজ করেনি, তাদের জন্য আমি জাস্ট পট্টি কাটার একটা ছোট্ট ভিডিও আপলোড করছি, যাতে কারো কোনো অসুবিধা বা ডাউট না হয়। এভাবে তোমরা দেখো, আমি যেভাবে পট্টিগুলো দেখাচ্ছি এরকম পট্টিগুলো দেয়া থাকে। আর এই পট্টিগুলোকে আমাদের ছোট ছোট করে কেটে আগে ঠিক করে নিতে হয়। এবার পট্টিগুলোকে আমাদের একটু দেখে নিতে হবে, যেগুলো একটু বড় পট্টি থাকবে। দেখো, যে পট্টিগুলো একটু বড়, সেই পট্টিগুলো দিয়ে আমরা মানে এই দেখো, এই পট্টি একটু বড় পট্টিগুলো দিয়ে আমরা ঘাট পট্টি করবো। আর যেগুলো একটু মানে পট্টিগুলো দেখতে হবে, যে পট্টিগুলো একটু টানলে বাড়ে, সেই সব পট্টি, মানে এটা 3 কোণ একটা পট্টি, এটা টানলে বাড়বে। এই পট্টিগুলোকে আমি মানে মানে একটা পট্টি করব, তার জন্য সমানভাবে কেটে নিচ্ছি। একটু 1 ইঞ্চি মতো করে রেখে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপরে এগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে আমি গলা উল্টানোর জন্য একটা পট্টি করব। আর কিছু পট্টি আছে যেটা মানে টানলে সোজা হয় না, মানে সোজা থাকে, সেটা খাড়া পট্টি। সেটা আমরা হুক ঘাট করতে আমাদের কাজে লাগবে, তার জন্য ওটা আলাদাভাবে সেলাই করে নেব। দেখো, আমি এভাবে কেটে কেটে প্রত্যেকটা তেরচা পট্টি কেটে কেটে, দেখো এই কাপড়টা এরকম থাকে, এরকম 3 কোণা টাইপের থাকে। এই পট্টিগুলো কেটে আমরা এক একটা তেরচা পট্টি বের করে নেবো, এবং এগুলোকে যেভাবে আমরা পট্টি সেলাই করি সেভাবে সেলাই করে নেব। কোনো অসুবিধা হবে না, তুমি ভিডিওটা দেখতে পারো। আর না দেখলেও তুমি পারবে, কিন্তু প্রথমে যদি না করো তাহলে তোমার ডাউট থাকে, যেরকম আমার ডাউট ছিল আমি করতে পারবো কি না, সেরকম। তাই আমি এই ভিডিওটা নিচ্ছি, যাতে আমার মতো কেউ অসুবিধায় না পড়ে। দেখো, এইভাবে এরকম পট্টিগুলো থাকে। আর এই পট্টিগুলো কেটে, দেখো এটা একটা তেরচা পট্টি, এই পট্টিটা দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এইভাবেই তোমরা এইভাবে আমাদের পট্টিগুলো দেয়া থাকবে, অনেকগুলো পট্টি। এই দেখো, এটা হচ্ছে আমার নিচের পট্টি, যেটা নিচের কোরের দিকটা, এটাকে তোমরা কোরের দিকের নিচের যে কোমরের পট্টি, সেটা তাতে ব্যবহার করতে পারো। এই কোমরের পট্টিটা সুন্দর করে তোমার 2টো ব্লাউজ হয়ে যাবে, একটু বেশি হবে তো 2টো ব্লাউজ মোটামুটি তোমার কভার হয়ে যাবে ভালো মতো নিচের দিকে, কোমরের দিকে। আর যেই পট্টিগুলো দেখতে পাচ্ছ, এই পট্টিগুলো দিয়ে আমি তেরচা পট্টি করব, তিরচা পট্টি, কারণ এটা টানলে বাড়ছে। এরকম অনেকগুলো পট্টি আমরা এক জায়গায় করে নেবো, দিয়ে কেটে নেবো, তারপর সেলাই করে রেখে দেবো। আমার পট্টিগুলো আলাদা করে রাখবো, যেরকম যেটা কোমরের পট্টি, তারপর যেটা গলা উল্টানোর জন্য তিরচা পট্টি, আর যেটা হুক ঘাটের পট্টি, এই পট্টিগুলো আমরা সব আলাদা আলাদা করে রেখে বেছে বেছে কেটে কেটে সুন্দর সাইজ করে রেখে সেলাই করে নেব, যাতে আমাদের ব্লাউজগুলো যখন বানানো হয়ে যাবে শেষে যেন পট্টি লাগানোর জন্য আমাকে অন্য জায়গায় পট্টি খুঁজে বেড়াতে না হয়। আর কাপড়গুলো ছোট ছোট তো, তাই আমাদের মানে এদিক ওদিক পড়ে যেতে পারে, তার জন্য আগে পট্টিগুলো সেলাই করে নেবো। তাহলে তোমরা ভালো মতো ব্লাউজগুলো করতে পারবা। আর ব্লাউজ যে তোমরা কারখানার ব্লাউজগুলো, যে অনেকগুলো ব্লাউজ থাকে, তো তোমরা 6টা করে করতে পারো, মানে যেরকম পরপর করে করতে পারো। একটা একটা করে করলে অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য তোমরা একবারে অনেকগুলো মানে হয় তোমরা সামনেরগুলো সব মানে বাটি, যেটা আপার বেস্ট আর লোয়ার বেস্ট, সেটা সেট করে নিলে, তারপর এরকম করে সব সেট করার পর এক এক করে এক একটা পট্টি মানে এসপারটা লাগালে প্রত্যেকটায়, তারপর আবার প্রত্যেকটায় নিচের যে চেস্ট পার্টটা সেটা লাগালে, এরকম করে প্রত্যেকটা কভার করে নেবে। ফ্রন্ট পার্ট দুটোই রেডি করে নেবে, নিয়ে ব্যাক পার্টটা রেডি করবে। এরকম করে তোমরা শেষে পট্টি ঘাট পট্টি লাগিয়ে ব্লাউজগুলো কভার করে দেবে, দেখবে তাড়াতাড়ি হবে। এরকম করে তোমাদের ব্লাউজ করতে খুব কম টাইমে অনেকগুলো ব্লাউজ করতে পারবে। এটা হচ্ছে কারখানার ব্লাউজ করার নিয়ম। তাছাড়া অনেকে তোমাদের আশেপাশে যদি কেউ করে, তাদের দেখতে পারো তারা কীভাবে করে। আমি যেভাবে করি মানে তোমাদের আমার যেভাবে সুবিধা হয় সেভাবে আমি করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।